তাকে কিন্তু আপনি তার থেকে একটু দূরে থাকবেন, ঠিক না? আপনি যখনই ডিরেকশনটা আপনার গায়ের সাথে লাগাবেন তখন অনেক মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। মনে রাখবেন আমার মুসলিম যখন মারা যায় তার আশেপাশে কেউ যদি নাও আসে, ফেরেশতা হইলো মানুষটুকু এসেও তাকে কিন্তু দাফন করবে, এটা মনে রাখবেন। আর এটা যদি মনে রাখতে পারবেন তাহলে একটা ইংরেজি শব্দের অর্থ বুঝে না, ডাম্পিং শব্দের অর্থ জানি আমরা। ডাম্পিং শব্দের অর্থ আপনাকে ডাম্পিং জানতে হবে, ডাম্পিং শব্দের অর্থ জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনি যদি অনেকগুলো মানুষকে নিয়ে পথ চলতে চান আপনি কিন্তু চলতে পারবেন না। আপনার একটা বন্ধু আছে পা নাই, আরেকটা বন্ধু আছে পা দুটাই নাই, দুজনকে কাঁধে নিয়ে কি আপনি অনেক দূর যেতে পারবেন না? আপনাকে ডাম্পিং শিখতে হবে। কিরকম? আপনি তাদেরকে বাদ দিয়ে পথে আগাইতে হবে। আপনি এই সমাজে যারা আপনার কাঁধা দেখে ডিরেকশন করেন, এটা দেখে আপনাকে নেগলেক্ট করবে। আপনার সমাজ হইতে পারে, বন্ধু হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে, বাবা মা হইতে পারে, যাই হোক না কেন, এনিবডি ক্যান ডু ইট, যাই হোক না কেন, তাকে আপনি অ্যাভয়েড করে চলতে হবে। এটা যদি আপনি জানেন, দেখবেন একদিন আপনি সফল হয়ে যাবেন। আর ওই মানুষগুলো একটা সময় এসে আপনার সাথে করবে, ওই হাসনা দেখো, আসো সামনে আসো, এই দেখেন সফল না এই ব্যক্তিটা, সবাই চিনে না তাকে, তার সাথে কিন্তু এখানে অনেকেই তার সাথে একটা ছবি উঠে দিতে চায়, দেখেন তার সাথে এইভাবে থাকলে ভালো লাগে। কিন্তু ও যদি সাধারণ ডিস্ট্রিবিউটর হতো তার সাথে কি এভাবে কেউ আসতো? ছবি উঠে আসতো? কারণ সে কাদা লাগাইছে, তাকে প্রতিষ্ঠিত করছে। এখন যে মানুষগুলো তাকে নেগলেক্ট করছে সেই মানুষগুলো এসে তাকে ফলো করতেছে। আপনারা কি এরকম পারবেন না? করার দরকার আছে না? কেন দরকার আছে জানেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠাইছে দুনিয়াতে। আমরা সবাই মানুষ, সবার দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, দুইটা কান, সবকিছু কিন্তু একই। বাট কার ভিতরে কতটুকু পাওয়ার আছে, কতটুকু তার প্রতিভাকে সে বিকশিত করতে পেরেছে, এটাই হচ্ছে আসল কথা। আমরা আমাদের পরিস্থিতিটাকে ডিরেকশনের মাধ্যমে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে পারবো এবং করতে চাই। কারা কারা রাজি আছি? রাজি আছি তো? মাশাআল্লাহ, সবাই রাজি আছি। একবার যদি নামের পাশে শুধু ডায়মন্ডটা লাগাইতে পারেন, দেখবেন আপনাকে শত শত মানুষ আপনাকে ফলো করা শুরু করবে। আর আপনি ফলো যখনই শুরু করবে তখনই আপনি মানে নিজেকে আপনি ধন্য মনে করবেন, বাপ মাকে আপনি গর্বে, মানে আপনার বুকটা কেমন, মানে বাসাটা বেরোচ্ছে না, আমার বেরোচ্ছে না। কারণ আমরা অনেক কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছি। এই জায়গাতে আসার পিছনে আমাদের যে কত সংগ্রাম গেছে, এই আহসানাদার, ওসমান গনি, আরমান, ওরা রাজশাহী আছে যে কি পরিমাণ কষ্ট তারা করেছে এই বাংলার মাটিতে। এই জিয়া পাটোয়ারি কি পরিমাণ কষ্ট যে করেছে। প্রোডাক্ট ছিল না, অফিস ছিল না, স্টকিস ছিল না, কিছুই ছিল না, পজিটিভ কথা বলার কোনো ওয়ে ছিল না, মানুষের কাছে প্রোডাক্ট নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা এটাকে আঁকড়ে ধরে আছি। সেই বাণীকে আমরা ধরেছি যে উদুলিল্লাহি রাব্বিকা বিল হিকমাতি ওয়াসওয়াতিল হাসানা। আমরা তার হাসানার মতো ডিরেকশনের হাসানাকে এমন ভাবে ধরেছি, সফল হয়ে আজকে ডিরেকশন আমাদের পিছনে আজকে ডিরেকশন আমাদের পরিচয়। এরকম আপনিও করবেন, কারণ আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের এখন সময় আর নাই। এখন আপনাদের পালা, নতুনদের পালা। আমরা চেয়ার ছেড়ে দিব, কারণ আমরা এই যে প্রতি বছর আমাদের কিন্তু একটা, দুইটা, তিনটা ডায়মন্ড কিন্তু বেরোচ্ছে, প্রতিনিয়ত আমাদের ডেজিগনেশন কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আর আমরা তৃণমূল পর্যায়ে গিয়ে কাজ করা হয়তো পসিবল না। তৃণমূল পর্যায়ে কারা কাজ করবে? আপনারা কাজ করবেন। কিন্তু এখন আপনারা যদি কাজ করতে গিয়ে যাওয়ার, আমার নিচে তাকান, নিচে তাকান, সবাই নিচে তাকান, কি হচ্ছে দেখেন। আপনারা যদি এভাবে হাঁটু কাঁপান তাহলে কখনোই সফল হতে পারবেন না, কখনোই সফল হতে পারবেন না। একেবারে বুকের মধ্যে বিশ্বাস করেন ভাই, ডিরেকশনে এই যে ব্যক্তিগুলো আছে, প্রত্যেকটা ব্যক্তির, এই ব্যক্তিগুলো একটাও সত্য কথা বলবে না। প্রত্যেকটা ব্যক্তির ব্যাংক ব্যালেন্স 50টাতে 1 কোটি টাকা পর্যন্ত অনেকের আছে, কিন্তু তারা বলবে না। 1 কোটি টাকার পরে ব্যালেন্স যদি আপনার থাকে, কি অবস্থা হবে আপনার? ওই জায়গাতে আপনাকে পৌঁছাইতে হবে, ওই জায়গাতে আপনাকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি আপনার স্বপ্নগুলো সবগুলো পূরণ করতে পারবেন। রাজি আছো তো? আমরা আমাদের সমাজে সাবস্টিটিউট হইতে চাই, উদাহরণ হইতে চাই। এই যেই সমাজে আপনি বাস করবেন, ওই যে মিঠুন চক্রবর্তী একটা কথা আছে যে আমি जब तक मुझे यहाँ पर খাওয়া যায় না তব তক লাইন শুরু হয়ে যায়। আপনি যেখানে দাঁড়াবেন, যেমন শাহজাহান ননী সাহেব, ওসমান গনি, আরমান সাহেব, এই যে আমাদের এই হাসান আজাদ সাহেব, আরিফ সাহেব, মামুন সাহেব, তৈয়ব ভাই, এরা যে জায়গায় দাঁড়াও, আমরা কিন্তু ওদের সামনে দাঁড়াই না। কোথায় দাঁড়াই? একটু পিছনে দাঁড়াই। জহির ভাই, আমরা কোথায় দাঁড়াই? একটু পিছনে। লাইন শুরু হয়েছে না? লাইন শুরু হয়েছে না? এখন আপনি কোথায় দাঁড়ান? তাদের পিছনে না সামনে? ভালো স্যার, তাদের পিছনে না সামনে? তাদের পিছনে না সামনে? পিছনে। তাদের পিছনে কেন ভাই? পিছনে কেন? আপনি মানুষ না? আপনি মানুষ না? আপনাকেও এমন জায়গায় পৌঁছাতে হবে যে আপনি যেখানে খারাপেন ওখান থেকে লাইন শুরু হবে। রাজি আছি তো? ডায়মন্ড হবে তো? আর ডিএসএনের সফল হওয়ার পিছনে দুইটা সূত্র আজকে আপনাদেরকে, গোপন সূত্র, যেটা আমি সফল হয়েছি, যেটা দুইটা জিনিসের কারণে।
দেখেন সোমনি বাজারে আমার একটা ডায়মন্ড, এই ডালিয়া মার্কেটে ভার্সেস কাপড় দোকানের মালিক বিপুল শাহ, উনি ডায়মন্ড এই বছরের মধ্যে হচ্ছে। উনি বলতে পারবেন ইন্ডিয়া থেকে কি পরিমাণ কষ্ট করে উনি আর আমি মাল আনতাম, মানে ওনার বাড়ি ইন্ডিয়াতে, ওনার ওখান থেকে মাল আনতাম, কি পরিমাণ কষ্ট করে আজকে এই জায়গাতে এসেছি। এখন এই জায়গাতে আসার পিছনে যে কষ্ট করছি, এখন কি প্রত্যেক মাসের 7 তারিখে ক্যাশটা মিলে না? ক্যাশটা মিলে না? এই ক্যাশটা কোন ক্যাশটা জানেন? মুরগি 2 ধরনের হয়, একটা হচ্ছে দেশি মুরগি, একটা হচ্ছে পাকিস্তানি ওই যে লেয়ার লাল মুরগি বলে না, এটা দেশি মুরগি যখন একটা ডিম দেয় তখন কক 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 করে পুরো বাড়ি গরম করে বলা, ঠিক না? প্রতিদিন কয়টা দেয়? একটা মাসে, মানে পুরো তার জীবনে 1 বছরে কয়টা দেয়? 21টা বা 20টা, এরকম না? কিন্তু পাকিস্তানি মুরগি টপ টপ করে প্রতিদিন একটা, অনেক মুরগি 2টাও দেয়, দিতে দিতে কতদিন দেয়? 6 মাস পর্যন্ত দেয়। তার কোনো আওয়াজ আছে? তার কোনো আওয়াজ আছে? আমাদেরও কোনো আওয়াজ থাকবে না। ভিতরে আমরা একেবারে সব প্রতিটা ঘরে ঘরে পল্লীর পরতে পরতে ইচ এন্ড এভরিবডি প্রত্যেকের কাছে ডিএক্সএন এর দাওয়াত পৌঁছাবো, প্রত্যেকটা ঘরে ঘরে ডিএক্সএন এর প্রোডাক্ট পৌঁছাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবো তো? এই পারার জন্যই এই স্টক পয়েন্টটা। আপনি এখান থেকে ফেনী যেতে কষ্ট আছে না? এখান থেকে মাইজদি যেতে বেলাল বাইরের স্টপেজ কষ্ট আছে না? নোয়াখালীতে আমাদের কাদের বাইরের স্টপেজ কষ্ট আছে না? ওই দিকে সোনাইমুড়ি মাহফুজ বাইরের স্টপেজ কষ্ট আছে না? কি দরকার আপনি আমার কাছে যাওয়ার মালের জন্য? এখানেই তো আছে, আপনি এখান থেকে নেবেন। তাহলে কষ্টটা কি কমেছে না? কমে গেছে না? এখন আমরা আপনাদের কষ্ট কমাই দিছি, এবার এই কষ্ট কমানোটাকে আপনি আপনার জীবনে কতটুকু সুফল বয়ে আনবেন সেটা আপনার দায়িত্ব। আজকের প্রোগ্রামের পরে এখান থেকে অনেকে হয়তো চলে যাবেন, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর এই প্রোগ্রামের থেকে সিদ্ধান্ত নিয়ে এমন কিছু ব্যক্তি আসবে যারা আগামী কোনো প্রোগ্রামের সেলিব্রিটি হয়ে কথা বলবে। সেই সেলিব্রিটিকে আমি দেখতে চাই। কারা কারা আগামী প্রোগ্রামের সেলিব্রিটি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই সাকসেস হবেন ইনশাআল্লাহ। আর যেটা বলছিলাম, দ্বিতীয় 2টা জিনিস আজকে বলে যাচ্ছি আপনাদেরকে। যদি ডিএক্সএন এ সফল হতে চান তাহলে 2টো জিনিস ফলো করতে হবে। একটা হচ্ছে আপনাকে প্রফেশনাল হতে হবে, বি প্রফেশনাল হতে হবে। আপনি প্রফেশনাল না হলে দড়ি মাছ নাসুই পানি আস্তে আস্তে নাই নাই করে কখনোই আপনি সফল হতে পারবেন না। এই পর্যন্ত কোন একটা ব্যক্তি, এই যে ব্যক্তিগুলা কেউই কারো কিন্তু আপনি এই যে সাইফুল ভাই ডায়মন্ড সিস্টেম থেকে আসে, এখানে কিন্তু কোন একটা ব্যক্তির আপনি হিস্ট্রি দেখবেন না যে তারা কোর্সে থেমে গেছে, কোর্সে কিছুদিন থেমে গেছে, এরকম কেউ কিন্তু নেই। সবাই কন্টিনিউয়াস প্রসেসে করে আসছে। আচ্ছা, একটা পাথর আছে না, একটা পাথরের উপরে যদি 1 সাগর পানি একসাথে ঢেলে দেন, পাথরটা কি ভাঙবে? হয়তো তার জায়গা থেকে একটু নড়ে যাবে। আর একটা পাথর ওই আপনার ছাদের থেকে ফোটায় ফোটায় যদি পানি পড়ে, ওই পাথরটা ফুটো হয়ে যাবে না? তাহলে এটা থেকে তো আপনার শিক্ষা নেওয়া উচিত যে আপনি আস্তে আস্তে করেন, তবে কন্টিনিউয়াস প্রসেসে করেন, প্রফেশনালিজমের সাথে, তাইলে আপনি 100% সফল হবেন। পারবো তো? একদম ঘর থেকে যখন বের হবেন, ব্যাগ যেটা থাকবে ওটার মধ্যে প্রোডাক্ট। আমি নিজে আজকে এখানে আসার সময় প্রোডাক্ট নিয়ে আসছি। আপনারা অনেকে হয়তো দেখছেন ব্যাগ হাতের মধ্যে, এখানে আমি নিজে প্রোডাক্ট নিয়ে আসছি। তাহলে কেন? আমি তো প্রোডাক্ট ছাড়াও আসতে পারতাম। প্রোডাক্ট কেন আনছি? অর্ডার আছে, আমি ডেলিভারি দিতে আসছি, নিয়ে আসছি। আই এম ডেলিভারি ম্যান, নো প্রবলেম। পারবেন তো? ইনশাআল্লাহ। নিজের নামের